উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ছে। শুক্রবার আরও বেশ কয়েকজন উপদেষ্টা কিংবা সহ উপদেষ্টা শপথ নিতে পারেন। এর মধ্যে আমরা গত দুদিনে দেখেছি সাবেক আইনমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঠিক আজকেও আমরা আদালত পাড়ায় ঠিক একই রকম ভিড় দেখতে পেয়েছি। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, সেখানে পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে সাবেক সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময়ে যিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন নেতা, তাদেরকে রিমান্ডের জন্য আদালতে তোলা হয় এবং আদালত তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। যখন আদালতে তাদেরকে তোলা হয় ঠিক তার আগে আদালত পাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এমনকি বিএনপি সহ অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের আইনজীবীরাও বিক্ষোভ করছিলেন এবং তাদের বিচার চাইছিলেন। আমরা জানি যে জুনায়েদ আহমেদ পলক তিনি যখন তথ্য অর্থাৎ আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন ঠিক তার সময়ে বিভিন্ন সময়ে কোনো প্রকার বিনা নোটিশ কিংবা আগে সতর্ক না করেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা যখন সারা বাংলাদেশে একটি আন্দোলন করছিলেন, শিক্ষার্থীরা যখন সারা বাংলাদেশে একটি নতুন জাগরণের স্বপ্ন দেখছিলেন, ঠিক সেরকম একটা সময় বাংলাদেশে ইন্টারনেটগুলো বন্ধ করে দেওয়া হয় এবং এটি শুধু একবারে না, বেশ কয়েকবার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা বারবারই বলে আসছিলেন যে তাদের এই আন্দোলনের সময় বারবার ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পিছনে যে ব্যক্তিটি সবথেকে দায়ী তিনি হচ্ছেন ওই সময়ের যে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী পলক, এবং তারা সবসময়ই কিন্তু এই পলকের বিচার চেয়ে আসছিলেন। এরপরে আমরা দেখেছি যে আসলে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি দায়িত্ব পান এবং তিনি যখন মন্ত্রণালয়ে যান প্রথমেই কিন্তু একটা বিষয় জানতে চান যে ওই সময় ইন্টারনেটগুলো কেন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কারা এই বন্ধের জন্য নির্দেশ দিয়েছিলেন। বিটিআরসি এরই মধ্যে একটি জবাব দিয়েছেন, সেখানে তারা বলেছেন যে ওই সময়ে বিভিন্ন সময়ে যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এটি একমাত্র ডিজিএফআই কিংবা তদন্ত সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার, দুটি সংস্থার রিপোর্টের ভিত্তিতে এই জুনায়েদ আহমেদ পলক তাদেরকে নির্দেশ দিতেন এবং তারা সেই নির্দেশ মতেই আসলে এই ইন্টারনেট সেবাটি বন্ধ করে দিতেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বাংলাদেশে এই যখন ইন্টারনেট সেবাগুলো বন্ধ করে দেওয়া হয় তখন বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অসংখ্য শিক্ষার্থী মৃত্যুবরণ করেন, ঠিক এবং শিক্ষার্থীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষও মৃত্যুবরণ করেন। সেরকমই আসলে পল্টন এরিয়ায় একজন রিক্সা চালকও ওই দিন পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন এবং পুলিশের গুলিতে নিহত হওয়ার যে মামলা, সেই মামলাই কিন্তু আসলে পলক, ছাত্রলীগের সভাপতি এবং সাবেক যে ডেপুটি স্পিকার তাদেরকে আটক করা হয় এবং তাদের জন্য রিমান্ড চাওয়া হয় এবং তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। মূলত পল্টন এরিয়ায় পুলিশের সাথে শিক্ষার্থীদের সেরকম সংঘর্ষ না হোক, কিন্তু পুলিশ ওই সময়ে আসলে ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে গুলিবর্ষণ করেছেন। সেই গুলিবর্ষণ কাদের নির্দেশে দেওয়া হয়েছে সেটিরও আসলে তারা শিক্ষার্থীরা বিচার চাইছেন এবং আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ওই সময়ে যাদের নির্দেশে এই গুলিগুলো করা হয়েছিল বা সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি করা হয়েছে তাদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা বারবারই আসলে এই বিষয়টি তুলে ধরছেন যে কার নির্দেশে এই হত্যাযজ্ঞগুলো চালানো হয়েছিল। এরই মধ্যে কিন্তু আসলে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজন মন্ত্রী এবং প্রভাবশালী পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলা হয়েছেন এবং ওই সময় যে গণহত্যা চালানো হয়েছে সেটি দ্রুত অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনালটি রয়েছে সেই ট্রাইব্যুনালই বিচারের জন্য বলা হয়েছে। আসলে
শুধু জুনায়েদ আহমেদ পলক কিংবা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নয়, এরপরেও আমরা দেখেছি যে যারা আওয়ামী লীগের নেতারা দেশে রয়েছেন কিংবা দেশের বাইরে যারা পালিয়ে গেছেন, ওই সময়ের ওই পুলিশের গুলিতে যারা মারা গেছেন কিংবা সেই সময় যারা এই নির্দেশদাতা ছিলেন, তাদের সকলকেই আসলে আইনের আওতায় আনার জন্য শিক্ষার্থীরা বারবারই দাবি জানিয়ে আসছিলেন।